ইতিহাসে আমি যাব না। আজকে ন্যাপ তৈরি করা হয়েছিল, ন্যাশনাল পার্টি একটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের শক্তিশালী দল ছিল। ওরা ভয় পেয়ে গেছিল এরা এক হলে পরে এরা তো যাই ক্ষমতায় চলে যায়। তো এরকম অনেক ঘটনা ঘটে গেছে, আমরা ভাঙতে ভাঙতে আজকে একদম চলে এসেছি। আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে পরকে দৌড়ে দেবো কেন? আওয়ামী লীগ কোন বিপ্লবী দল নয়, আওয়ামী লীগ সমাজতন্ত্রের দল নয়, আওয়ামী লীগ জাতীয়তাবাদী দলের ভূমিকা পালন করছে। তার কাছ থেকে তো আপনি অন্য কিছু আশা করতে পারেন না। আমি প্রতিবাদ করছি আমার সেন্ট্রাল কমিটির মিটিং, আমি তখন দেখেন ভাইস প্রেসিডেন্ট 1973 সালে। আমি ওনাকে বলেছিলাম যে আজকে আমাদেরকে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে। সেই সময় একটা থিওরি ছিল যেটা উলিয়ানস্কি বলেছেন এবং সোভিয়েত ইউনিয়ন থেকে বলা হয়েছিল যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে যারা জাতীয়তাবাদী আন্দোলন করে তারা অভিজ্ঞতার মধ্যে দিয়ে সমাজতন্ত্রের পথে চলে যায়। ক্যাস্টের উদাহরণ দেওয়া হয়েছিল, বঙ্গবন্ধুর সেইভাবে চিন্তা করে তাকে রক্ষা করা যায়নি। যেদিন বাক্সার ঘটনা হলো সেদিন আমি কমিউনিস্ট পার্টি অফিসে বসে মনিরার সামনে বসে উনি হঠাৎ টেলিফোন করে বললেন, বঙ্গবন্ধু আপনি কি করলেন? কারণ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করা হলো। উনি বললেন যে আপনি ক্ষমতা পেতেন না ক্ষমতা থেকে সরাতে চান। অনেক কিছু ঘটনা ঘটে গেছে। আজকে যে পার্টিতে এখানে দাঁড়াতে পারত স্বাধীনতার পরে সেটা ন্যাশনাল পার্টি ন্যাপ, সেই ন্যাপটাকে খণ্ড বিখণ্ড করতে করতে বোঝা নিয়ে গেল। আজকে আপনি গণতান্ত্রিক পার্টির কথা বলছেন, গণতান্ত্রিক পার্টির দুই নেতা যেটা হচ্ছে পীর হাবিবুর রহমান আমার সাথে আন্তরিকভাবে উনি যশোর গেলে আমার বাসায় থাকতেন, একসাথে মোটরসাইকেলে আমি চালাতাম, আমরা বিভিন্ন মিটিং করছি, তার সাথে আমার অনেক কথা হয়েছে। এবং আহমদুল কবির সাহেব যশোর যে আমাকে ডাকিছিলেন, 1.5 ঘন্টা তার সাথে কথা বলেছি। তাকে আমরা বোঝাবার চেষ্টা করছি যে যত আমরা বিচ্ছিন্ন হব তত বেশি ক্ষতিগ্রস্ত হব, কিন্তু আমরা রাখতে পারি নাই, আমরা রাখতে পারি নাই। তো আজকে যে কথাটা এসছে আমি সংক্ষেপ করে ফেলি, কারণ ওনারা বলবেন ওনারা ব্যস্ত। দেখেন বাংলাদেশের কনটেক্সটে যে ঘটনাটা ঘটে গেছে, ইউনূস সাহেবের গল্প বলা হচ্ছে। আমি যখন দেখেছি ইউনূস সাহেব ডক্টর কামাল সাহেবরা মিলে পার্টি করতে গেছিলেন, সে পার্টি হয় নাই। এবং আজকে আমেরিকার পত্রিকাতে বেরিয়েছে যে ইউনূস সাহেবকে ক্ষমতায় আনার জন্য বাইডেন গভর্নমেন্ট 4,000 কোটি টাকা ব্যয় করেছে, সেটা আছে, প্রমাণ আছে। এবং তার জন্য তিনি সে কাজটি করেছেন। কি কাজ করলেন? এই ইলেকশনের 2 দিন আগে যিনি ট্রেড ইউনিয়ন চুক্তিটা করলে আমেরিকার সাথে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে জবানবন্দি দেওয়া হয়েছে। কিসের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলে আপনারা? পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক হয়নি, মানে এখন চুক্তি হয়নি, পাকিস্তানকে আমরা ব্যস্ত হয়েছে। এই যে নাহিদ, সে প্রথম সে কি বললো যে প্যান ইসলামিজম আজকে আমাদের মূল জিনিস, কোথায় নিয়ে যাচ্ছেন আপনার দেশটা? সেইখানে নিজেদের আজকে এই জায়গায় পৌঁছে গেছেন যে বাংলাদেশের কনটেক্সটে আজকে মৌলবাদের উত্থানের কথা বলছেন। হ্যাঁ, তা তো নেবেই, তারা সুযোগ করে নেবে না। তুরস্কের সাথে জামাতের সম্পর্ক ডেভেলপ করছে। তুরস্ক কে? ন্যাটোর সদস্য, এবং সে ওই দেশ তুরস্কে গণতান্ত্রিক দেশ থেকে নিয়ে এসে ইসলামাবাদ দিয়ে সে নিয়ে চলে গেছে। আজকে আরো খারাপ হয়েছে। তার সাথে জামাতের সম্পর্ক, পয়সা করে আসতেছে, তাদের ট্রেনিং দিচ্ছে, শিবিরের সেলিব্রেশন যাচ্ছে, তাদের নেটওয়ার্ক অনেক বেশি। সেলিম ভাইয়ের কথা বলছেন, তখন সামগ্রিকভাবে প্রগতিশীল মিলে তারা কৃষক সমিতি করেছে, তারা খেলাঘর করে অনেক সংগঠন করেছিল। আজকে কিছুই নাই, এগুলো সব জামাত করবে। আমি জামাতের একটা থেকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি করতে চাও? তো বলে আমাদের একটা টার্গেট, প্রতি বছর কত লোক আমরা আমাদের দলে আনতে, এবং সেইভাবে তারা তাদের টার্গেট প্রতি বছর 1 লক্ষ লোক সারা দেশ থেকে তাদের তারা সেই দিকে যাচ্ছে, পয়সার অভাব নেই। আমরা আজকে থিওরি অফ কনস্ট্রাকশন অনেক কথা বলতেছি। সেজন্য আমি যে কথা বলবো যে আমরা এমন একটা অবস্থায় আছি যেখান থেকে উত্তরের পথ, ছোটখাটো ছিন্ন ভিন্ন নিয়ে বড় বড় কথা বলে কোনো লাভ নেই। বারবার বলা হচ্ছে আসুন এক জায়গায় দাঁড়াই। যেমন স্বাধীনতা যুদ্ধের আগে আমরা একসাথে দাঁড়িয়েছিলাম, সেই জায়গায় আসুন। সেটা কি? সারা বিশ্বের সমাজতন্ত্রের বিপর্যয় ঘটেছে, তা সত্ত্বেও আমি যেটা বলতে চাই যে সমাজতন্ত্রের মানুষের পথ বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে আসবে, এর কোনো সামগ্রিক দেখার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গের পতন ঘটেছে, সেখানে দেখলাম তারা বলছে এবার রাম তারপরে বাম, মানুষ এটা চিন্তা করছে। আজকে আমাদের দেশে সেই প্রশ্ন আছে, যারা এখানে আছেন বড় বড় পার্টির নেতারা, তারা যারা চিন্তা করেন বারবার আসুন আমরা একটা জায়গায় দাঁড়া একটা শক্তি অর্জন করি। এই শক্তি না থাকলে কেউ আপনার সাথে রাখবে না। সে ডাকের কথাই বলেন, গণতান্ত্রিক পার্টির কথা বলেন, কমিউনিস্ট পার্টির কথা, যার কথাই বলেন না কেন, মানুষ দেখে একটা শক্তি, মানুষ দেখে একটা অবস্থা। আন্তর্জাতিক বিপর্যয় ঘটে গেছে, সেই বিপর্যয়ের মধ্যে আজকে চীন কি করছে? যে আজকে আমাদের দেশে সব থেকে বড় কথা হচ্ছে
যে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যারা ছিলেন তারা এটা কিন্তু, তো সেক্ষেত্রে আমেরিকার কাছে দেশটা বিক্রি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে নিবেদন করবো, আমার পার্টির পক্ষ থেকে আমরা ন্যাশনাল পার্টি ন্যাপ করেছিলাম 17 সালের আলো, তো সেই আলোকে আমরা মনোনয়ন ভাষাটিকে ধরে আমরা মুজফফর সাহেবকে রাষ্ট্র চেষ্টা করছি, এবং আমার নেতা মুজফফর আহমদ সাহেব যে কথা বলেছেন সেই দিকে আমরা মনে করছিলাম যে না, এইটা বিচ্ছিন্নতার মধ্যে না, আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। তো আজকে আমি যেটা বলবো, আমিরুল কবির সাহেবের সাথে আমার কথা নেই, কোথায় বলেছিলাম পীর ভাইকে আমি এই কথা বলেছিলাম যে দেখেন আমি দেখাতে পারবো। পীর ভাই শেষে বললেন যে আমরা এক জায়গায় যাওয়ার চেষ্টা করবো। আমার ভাই তারা ঠাট্টা করে বললেন যে পীর ভাই বয়স হয়ে গেছে, তাহলে এখন আর কি নতুন তৈরি হবে। সেটা সেই অভিজ্ঞতার মধ্যে আমি আজকে আপনাদের কাছে আহ্বান করবো এই কথা যে আসেন আমরা একটা জায়গাতে দাঁড়াই, একটা শক্তি অর্জন করি, সেখানে ব্যক্তিগত স্বার্থ থেকে বাদ দেন এবং আন্তর্জাতিক চক্রান্তের কাছে মতান্তর করা যাবে না। যারা এই দেশটাকে ভেঙেছে, যারা এই পার্টিগুলোকে ভেঙেছে, তাদেরকে আমাদের চিনতে হবে। এখানে আমি কারোর নাম বলতে চাই না, আমি কাউকে হিট করতে চাই না। আমার সবার কাছে আহ্বান হচ্ছে এই যে আজকে যদি আমরা এটা না দাঁড়াই, তাহলে যে ঘটনাটা ঘটবে, যেটা হচ্ছে বাঘের ভয়ে চললাম গাছে, বাঘ বলে এবার পেয়েছি কাছে। তো বাঘ কাছে পেয়ে গেছে, সেখান থেকে উত্তর যদি আজকে একটা জায়গায় বলা আছে, আজকে নুরুল যদি আমি এসছি এই জন্য যে বয়স হয়ে গেছে, হয়তো সবার সাথে দেখা নাও হতে পারে, আপনাদের মতো সবার সাথে দেখা হবে। কাদের ভাইয়ের সাথে, কাদের ভাইয়ের গল্প আমি জানি, উনি যখন যশোর জেলে গেলেন তখন শরীফ আব্দুল রাকিব, সে তখন আওয়ামী কাছ থেকে নেই, আমার তখন তো ওদের সবারই নেতা, আমার ভাই কি করা হবে, কাদের ভাই এসছেন, উনি তো যে জেলখানার বড় গেট না করলে তো মাথা তো পারবেন না, কি করা যাবে, গোলমাল হয়ে যেতে পারে। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলে যাই। আমি যে আবার জেলাদের সাথে আলাপ করে বললাম যে এই কাজটা করেন না, কাদের স্মৃতি আমাদের অহংকার, কাদের স্মৃতি মুক্তিযুদ্ধের শিশু, তাকে বড় গেট খুলে দেন, ওই ছোট গেট দিয়ে উনি ঢুকবেন ওদের কার মধ্যে, হয়তো ওদের মন থাকতে পারে। তো যাই হোক, আর আমার ভাই সম্পর্কে আমি বললাম আরো স্যার, উনি আমার নেতা অধ্যাপক মুজফফর কাছ থেকে শুনেছি তার সম্পর্কে, আমি কৃতজ্ঞ তাদের কাছে। ফলে আমি আবার শেষে আহ্বান করবো যে আসেন আজকে এই সামগ্রিক পরিস্থিতিতে আমরা একটা জায়গায় দাঁড়াই এবং শক্তি অর্জন করি, যেখান থেকে আমরা ফাইটটা করতে হবে, না হলে বিচ্ছিন্ন ভাবে ছোটখাটো পকেট করে কোনো লাভ হবে বলে আমি মনে করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের ভাইকে